কোন কোন উপদেষ্টা তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে তারা বিচারের মুখোমুখি না করে তারা নির্বাচন দিতে পারবেন না। যেমন ফরহাদ মজহার, তার স্ত্রী ফরিদা আক্তার, তিনি কিন্তু একজন উপদেষ্টার দায়িত্বে আছেন এবং তিনি স্পষ্ট করেই বলেছেন যে হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন এদেশে হবে না। তো এখন এই যে হাসিনার বিচারের আগে নির্বাচন হতে দিতে চাচ্ছেন না তারা, তখন হাসিনার বিচারটা বলতে তারা কি বোঝাচ্ছে, যে বিচারের রায় দেওয়া নাকি হাসিনাকে ভারত থেকে এখানে এনে বিচার করা? এটা স্পষ্ট তারা করেননি। এখন এই দিকে যদি তারা হাঁটেন তাহলে তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে এমন একটা সিচুয়েশন করা হয়েছে যে তারেক রহমান তিনি এখনো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসতে পারেননি। তেমত অবস্থায় প্রশ্ন জেগেছে যে আসলেই কি মানে কে তাহলে দেশে দ্রুত আসতে পারবে, মানে তারেক রহমান আসবেন নাকি তার আগে তারা শেখ হাসিনাকে আনবেন, বিচারের মুখোমুখি করবেন? মানে এই বিষয়গুলো কিন্তু অস্পষ্ট। এখন এই অস্পষ্টতার কারণেই কিন্তু মনে প্রশ্ন জাগছে মানুষের মনে, যে আসলে কি তাহলে নির্বাচনটা কি বিলম্বিত করার জন্য কি এসব করা হচ্ছে, বা উপদেষ্টারা এসব বলছেন? আপনার কাছে কি মনে হয় আসলে যে এখানে তারেক রহমানের দেশে আসাটা অথবা হাসিনাকে এনে বিচার করাটা, এই যে কথাবার্তাগুলো চলছে এর মাঝে কোনটা আর্লিয়ার ঘটবে, আর ঘটলে কেনই বা ঘটবে এবং কিভাবে ঘটবে? এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো প্রেডিকশন থাকলে আপনি করতে পারেন। ধন্যবাদ নাজমুস সাকিব। খুব জটিল একটি প্রশ্ন, মানে জটিল না, মানে এমন একটি প্রশ্ন মাঝে মাঝে এটা অনেক সময় হাস্যরসের উদ্রেক হতে পারে। আমি এটা একটা গল্প জানি, কিন্তু গল্প বলবো না, এখন অনেক সময় নিয়েছি। হাসিনা ভার্সেস তারেক রহমান নিয়ে আসছে এখন মাত্র, ধরেন কি আগে আসবে, মানে আপনার প্রশ্ন যদি হয় যে হাসিনা চলে আসবে আগে, শেখ হাসিনা, নাকি তারেক রহমান চলে আসবে দেশে আগে, তার মানে দুজন মানুষের একটা মিল যদি আপনি বের করেন, সেটি হচ্ছে দুজনই কিন্তু দুজনই রাষ্ট্রপ্রধানের সন্তান। মানে শেখ হাসিনার বাবাও রাষ্ট্রপতি ছিল, তারেক রহমানের বাবাও রাষ্ট্রপতি ছিল। তার মানে এখন আলটিমেটলি আমরা অনেক সময় দীর্ঘদিন ধরে তারেক রহমানের সাথে সজীবদের জয়ের কম্পেয়ার করার চেষ্টা করেছে। আসলে আলটিমেটলি তারেক রহমানের সাথে শেখ হাসিনারই কিন্তু প্রতিযোগিতা মেইনলি। কেন বলতে চাচ্ছি, দুজনই যেহেতু সন্তান, আর জয় তো হচ্ছে তার নাতি। অর্থাৎ এখানে একটা একটা জায়গায় আমি ধরেন, যদিও শেখ হাসিনা কেউ বলছিল একবার, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, এই আমাকে কেউ ম্যাডাম ডাকবা না, আমাকে খালা ডাকো প্রয়োজন বোধে। আমি খুবই মজা পাচ্ছিলাম যে তাকে, সে এখনো সোশ্যাল মিডিয়াতে আসে, কথা বলে এবং স্বপ্ন দেখে। এত অপরাধ, অন্যায়, গুম, খুন, দেশটাকে লুট করে নিয়ে যাওয়ার পরও কিন্তু বিন্দু মাত্র তার মনের মধ্যে কষ্ট অনুভূতি তার নাই। যে কারণে এখন দুটি বিষয় আপনি দেখেন, তারেক রহমান তো দেশ ছেড়েছেন উনি আজকে 17 বছর আগে, এবং তারেক রহমানকেও দেশ ছাড়ানোর আগে জোর করে একটা মুচলেখা নেওয়া হয়েছিল, মানে লেখা হয়েছিল যে আর রাজনীতি করতে পারবে না, সেটাও নিয়েছে সেনাবাহিনী। হাসিনাও দেশ ছেড়েছে জনগণের চাপে, জনগণের বিদ্রোহে, মৃত্যুর ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তাকেও সেনাবাহিনীর কাছে লিখেছে যে সে রিজাইন করছে, পদত্যাগ করছে। দুটি চিঠি কিন্তু জনগণ দেখে নাই, দুটি চিঠি জনগণ দেখে নাই। মানে আমি কয়েকটা পজিটিভ মিলের দিক দিয়ে যাচ্ছি আর কি। তাহলে এই দুইজন দুটি বৃহৎ রাজনৈতিক দল নেতৃত্ব দেয় এখন এই মুহূর্তে। এই দুটি বৃহৎ রাজনৈতিক দল নেতৃত্ব দেয়, সবই মেনে নিলাম, এবং দুইজনই লিখিতভাবে বক্তৃতা দেয়া আছে, জাতি দেখে নাই। এখন দুইজনেরই ফিরে আসার ব্যাপারে কারা কারা কথা বলে। ধরেন জনাব তারেক রহমান দেশে ফিরবে, রাজনীতি করবে, যেহেতু তার সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘ কষ্ট, পরিশ্রম, নির্যাতন, নিপীড়ন সবকিছু সহ্য করে, নীরবে সহ্য করে, যার বক্তব্য পর্যন্ত ব্যান করা হয়েছিল, কোন মিডিয়াতে তার বক্তব্য প্রচার করা নিষিদ্ধ ছিল, তার সেই নিষিদ্ধ বক্তব্য উপেক্ষা করে মানুষ তার কথা শুনেছে, দীর্ঘদিন তার রাজনীতির দীক্ষা নিয়েছে, এবং তার রাজনীতি মানুষ ধারণ করে, লালন করে। পক্ষান্তরে শেখ হাসিনা এই জাতিকে একটা লুটেরাদের একটা কর্মী বাহিনী তৈরি করেছে সারা দেশ জুড়ে। সে তার পরিবার যেভাবে লুট করেছে, ঠিক তদ্রুপভাবে তার পরিবারের পাশাপাশি তার রাজনৈতিক দলের প্রত্যেকে যাতে লুট করতে পারে, সেই লুটের বন্দোবস্ত সে করেছে। তারপরেও, এত লুট করার পরেও আপনি বলছেন কে আগে ফেরত আসবে, কি হতেই পারে তার কিছু সমর্থক, যারা অন্ধ সমর্থক, কিংবা যারা ধরেন বিবেক, আবেগ, যাদের কিচ্ছু আর মানে অবশিষ্ট নাই, তারা চাইতেই পারে যে হ্যাঁ, শেখ হাসিনা ফিরে আসুক, কারণ তারা তাদের লুটের ভাগ
বাটোয়ারা কিংবা আবার নতুন করে লুটের রাজত্ব করা যায় কিনা। আচ্ছা, শেখ হাসিনা যখন দেশ ছাড়ে, আচ্ছা শেখ হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্ত, শেখ হাসিনা কিন্তু এই দেশ ছাড়া অনেকবার, মানে ১/১১ সরকারের সময়ও দেশ ছাড়া। আমার মনে আছে প্রত্যেকবারই তার কিন্তু অভিভাবক ছিল ভারতে। যখন প্রথমবার, যখন ১৯৭৫ সালে যখন তাকে ভারতে আশ্রয় নিতে হয়, তখন তার অভিভাবক ইন্দিরা গান্ধী তাকে অভিভাবক নিয়োগ করে লোকাল অভিভাবক প্রণব মুখার্জিকে লোকাল অভিভাবক হিসেবে তাকে নিয়োগ দেয়। প্রণব মুখার্জি প্রায় ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত তারা তত্ত্বাবধান করে। এখন এখন আপনি জানেন যে মোদির তত্ত্বাবধান, কিন্তু তার লোকাল অভিভাবক হচ্ছে অজিত দোভাল। এখন তাহলে এই অভিভাবক, তার মানে তার কিন্তু একটা দেশ পালানোর একটা হারমোনিয়াস হিস্ট্রি, এবং সেখানে ভারতে আশ্রয় নিয়ে অভিভাবক পালন করা, অভিভাবক নেওয়ার, সরকারের শেল্টার নেওয়া। এবং এমনও হয়েছে, আপনি জানেন, যেদিন সে পালিয়ে যায় দেশ থেকে, তার আগের দিনও কিন্তু তার সাথে মোদির সাথে কথা হয়েছে। আমি বিবিসি রিপোর্টে যেটি শুনলাম যে মোদির সাথে তার রেড ফোনে কথা হয়েছে, এবং ওই দিনও যেহেতু মোদির তার ৩ জন সিপাহ সালার, অমিত শাহ, অজিত দোভাল আর জয়শঙ্কর, এই ৩ জনই কিন্তু প্রচন্ড অস্থিরতার মধ্যে ছিল। এবং ৫ তারিখ তারা সংসদে আলোচনাও করেছে যে শেখ হাসিনাকে রিজাইন করতে হচ্ছে এবং শেখ হাসিনাকে ভারত তাকে নিয়ে আসতে হচ্ছে। এবং শেখ হাসিনাকে আনার ক্ষেত্রে তারা যে সহযোগিতাগুলো করেছে, এবং এখন যে প্রচারণা, ২৬ তারিখে তাকে মিটিং করার সুযোগ দিয়েছে, এবং তারা ভারতে কলকাতায় একটা তাদের আওয়ামী লীগের অফিস করার সুযোগ পেয়েছে। এবং সব মিলিয়ে যে প্রোপাগান্ডা তারা চালাচ্ছে, যে গুজব তারা ছড়াচ্ছে যে তারা ভারতের সাহায্য নিয়ে, তার মানে কি? তার মানে হচ্ছে একটি দলের তার নিজস্ব সক্ষমতার বাইরে সে পরনির্ভরশীলতা, একটা পরগাছা একটি অবস্থান নিয়ে তারা সারা জীবনই একটা ট্রাম্প কার্ড খেলতে চায়, জাতির সাথে একটা প্রতারণা করতে চায়, এবং জাতির সাথে প্রতারণা করে তারা রাজনীতি একটা বহাল রাখতে চায়, একটা স্ট্যান্ডবাজি রাজনীতি বহাল রাখতে চায়। তাহলে সেই জায়গায় আপনাকে কোন জায়গাটাকে আপনাকে আঘাত করতে হবে? আপনাকে শেকড়ে আঘাত করতে হবে। কারণ আপনি যদি এই রাজনৈতিক দলের ভিত্তির জায়গাটাকে যদি আঘাত না করেন, আপনি যদি বাইরে অ্যাপারেন্টলি যদি যুদ্ধ, তথ্য এসব আলোচনা করেন, তাহলে কি হবে? তাদের তাদের কোন কোন জায়গায় ভিত্তির জায়গা? ধরেন ভিত্তির জায়গা ভারত। কেন? ভারত কিন্তু ৫ তারিখও সকালে জানে না যে শেখ হাসিনার মতন একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে পারে। ভারত ৫ তারিখ সকালেও বিশ্বাস করতে পারে না যে শেখ হাসিনাকে জনগণের কাছে সারেন্ডার হতে হবে। কেন? কারণ ভারত ভাবে যে শেখ হাসিনার মতো শক্তিশালী, শেখ হাসিনার মতো এত পাওয়ারফুল পলিটিক্যাল লিডার এবং মাঠে শক্ত অবস্থান আর কারণ, এটা ভারত জানে। তার মানে ভারতকে ওই জায়গাটা আপনাকে এখনো ভাঙতে হবে। আপনার সাথে ভারতের সম্পর্কের দরকার নাই, আপনার সাথে ভারতের প্রেম দরকার নাই, কিংবা আপনার সাথে ভারতের সাথে কোনো প্রকারই ভালোবাসা সৃষ্টি করে আপনার জীবন চালানোর প্রয়োজন নাই, দেশ চালানোর প্রয়োজন নাই। কিন্তু ভারত যে সম্ভাবনাটাকে দেখে, সেই সম্ভাবনাটাকে সম্পূর্ণভাবে রোধ করে দিতে হবে। ভারতকে বুঝাতে হবে, দেখো তুমি যাকে ভাবছো আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু আওয়ামী লীগের একজন লোক হাসিনার নামে মিছিল করার একটা লোক আর অবশিষ্ট নাই। কারণ যারা আছে সবগুলো এত লুটপাট করেছে, এত অন্যায় অত্যাচার করেছে, যাদের কোনো সোশ্যাল ক্যাপিটাল নাই, যাদের কোনো সামাজিক ভিত্তি নাই। তাহলে এই সামাজিক ভিত্তিহীন মানুষের দলের সাথে ভারতের সম্পর্ক তাহলে অটোমেটিক তারা আস্তে আস্তে কমে যাবে। কারণ ভারতের জোট তারা দেখায়, তো তারা এখনো কিন্তু ভারতের জোটটাই কিন্তু মানুষের ভয়ের কারণ সৃষ্টি করে। তারা ভাবে যে জনগণ, সাধারণ জনগণ হয়তো ভারতকে ভয় পায়, এবং ভারতকে যেহেতু ভয় পায়, অতএব ভারতকে এই ভয়ের জোজোটা, এই বাঘের ভয়টা যদি আমরা দেখাতে পারি, তাহলে জনগণ কোনো না কোনো ভাবে ভয়ের কাতারে চলে আসবে। ভয়ের কাতারে আসলে কি হবে? তখন তারা তাদের এই গেইনটা নিতে পারবে। এটা হলো একটা জায়গায়। আরেকটা জায়গায় যেখানে শেকড়ে আঘাত করতে হবে, তারা যে অনৈতিক কাজগুলো করেছে এবং তারা যে ভিতগুলা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাদের অনৈতিক ভিতগুলা, সেটা মানুষের সামনে চোখে ধরিয়ে দিতে হবে। এই চোখে ধরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা কাজ করি। আমরা এখনো কিন্তু কেউ কাজ করি না। আমরা বরঞ্চ প্রচার করি যে হ্যাঁ, ভারতের সর্বদলীয় জোট তারা একত্রে সিদ্ধান্ত নিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়ে তারা বলেছে
যে 1 মাসের মধ্যেই আরেকটি নতুন সরকার আসবে। আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ দুটি জিনিস চায়। আওয়ামী লীগ কিন্তু আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগের চাওয়ার জায়গাটাও বুঝতে হবে। আওয়ামী লীগ কিন্তু এখন চায় না সরকার গঠন করতে। আওয়ামী লীগ চায় স্পেস। স্পেসটা কি? যাতে তারা বলতে পারে যে ভাই আমাদের একটা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করার অধিকার দাও। এইটা যদি কোথাও বুঝাতে পারে, এটা বোঝানোর জন্য কি করবে? যেমন ধরেন এখন যারা যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে কিংবা একটা বড় বৃহৎ দলের বিরুদ্ধে করার চেষ্টা করছে, তারা ধরেন হয়তো বলছে না ঠিক আছে আমরা একটা সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা সবাই দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে কি বলবে? তারা বলবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এটা আমি আগে থেকে বলছি, কিন্তু তারা কোন কোন জায়গায় তারা হাত দিবে। ঠিক আছে আমরা এই সরকারের অধীনে নির্বাচন চাই না, মানে সর্বশেষ তাদের কার্ড। তখন হাসিনার দোসররাও কিন্তু একই জায়গায় হাত দিবে এবং ফলে দেখা যাচ্ছে হাসিনার দোসরদের সাথে তাদের চাওয়া মিলে যাবে এবং তারা হাসিনার দোসরদেরকে নিয়ে কাজ করবে। ঠিক আছে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এই ধরনের একটি আলোচনা তারা কিন্তু একটা ফিল্ড তৈরি করছে, মাঠে নিয়ে আসবে একটা সময়। নিয়ে আসার কারণে তারা ভাববে যে এটাই শেষ কার্ড, আমাদেরকে এখন তত্ত্বাবধায়ক সরকারের খেলা নিয়ে আমরা খেলতে হবে। আমরা যেমন তারা যেমন গোপালগঞ্জের খেলা দেখিয়েছে মানুষকে, গোপালগঞ্জ থেকে ট্রেন গোপালগঞ্জ থেকে গোলাপগঞ্জ পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে এবং এইভাবে পরিধি বাড়াতে বাড়াতে তারা 26শে জুলাইয়ের বৈঠকটাকে আরো বেশি বড় বৈঠকে পরিণত করার চেষ্টা করছে, হাসিনার বৈঠকটাকে। এবং আলটিমেটলি তারা বোঝানোর চেষ্টা করে যে হাসিনা এই যে আপনি আলোচনাটা নিয়ে আসলেন, এই আলোচনাটাই তারা তুলে ধরতে চায় মানুষের সামনে। এমনও বলতে শুনেছি যে তারেক রহমানের আগেই হাসিনা দেশে ঢুকবে, যেটি সম্পূর্ণ একটি হাস্যকর, যেটি অবিশ্বাস্য এবং যেটি হাসিনা নিজেও বিশ্বাস করে না এবং নিজেও কল্পনায় ভাবে না যে না আমি এত সকাল বা এত দ্রুত আমি দেশে গিয়ে ফাঁসির কাছে আমি দাঁড়াতে চাইবো না, কারণ আমি চাই না যে আমাকে যাওয়ার সাথে সাথে ফাঁসি দিয়ে দেবে। হাসিনা নিজেও চাইবে না, কিন্তু এই যে কিছু লোকজন মানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, তাদেরই কিন্তু একটি পরিকল্পনা যে আমরা হাসিনার কথাটি মাঠে নিয়ে আসি, কে আগে চলে আসবে। এবং আমার আপনার প্রশ্নের সাথে আমার উত্তরটা হচ্ছে খুবই স্পষ্ট যে হাসিনা তো আসবে না, এটা নিশ্চিত ভাবেই বলতে পারি। এবং ভারত এত বোকা না যে হাসিনাকে জোর করে তারা পুশব্যাক করবে, পাঠিয়ে দেবে, বিচারের মুখোমুখি করবে এবং বেচারিকে খামাখা এই বৃদ্ধ বয়সে শেষ বয়সে ফাঁসির মানে ফাঁসির দড়ি তার গলায় ঝুলুক, সেটা তারা চাইবে না এখন এই মুহূর্তে। আর তারেক রহমান যেহেতু বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়বে, তারেক রহমানই দেশে ফিরে আসছে শীঘ্রই।